প্রিয় বন্ধুরা, দেখুন এই সবেদা গাছের পাশেই একটি ভিয়েতনামি লঙ্গান ফলের গাছ। এই ফল গাছটিতে আপনার লিচুর মতো এই ফলটি, লঙ্কান ফলটি হলো লিচুর মতো, খাইতে অনেক সুস্বাদু। এই ফলটির একটা ফ্লেভার আছে, যা আপনারা যারা খাইছেন তারা বলতে পারবেন যে এই ফলটি কেমন। এই যে সবেদা দেখেন, অনেকগুলি মুকুল আসছে সবেদা গাছে। এই যে দেখেন অনেকগুলি মুকুল আসছে, ছোট একটি গাছ। এই গাছটি এরকম যদি আপনার একটি বাগান থাকে তাহলে কিন্তু আপনাকে চাকরির জন্য খোঁজাখুঁজি করতে হবে না, কারো দ্বারে চাকরির জন্য যাইতে হবে না। এরকম বাগান থাকলে আপনি এই বাগান থেকেই উপার্জিত অর্থ দিয়েই আপনার সংসার চলবে এবং আরো আপনার অর্থনৈতিক দিক দিয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এরকম একটি বাগান করতে পারলে যাদের নিজস্ব জায়গা জমি আছে তারা করতে পারবেন, এবং অনেকেই জায়গা জমি ভাড়া নিয়েও এরকম বাগান করতেছেন। আপনারা দেখেন কত সুন্দর আমানুল্লাহ ভাই একটি বাগান সাজিয়েছেন, যা দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। আপনারা এই বাগানটি যদি চান এসে নিজেরা পরিদর্শন করতে পারবেন। এই বাগানটি হলো জামালপুর জেলায় মাদারগঞ্জ থানায় বীরপাকারদহ গ্রামে আমানুল্লাহ মেম্বার, তিনি মেম্বার ছিলেন। মেম্বার হওয়ার পরে তিনি সৌদিতে গিয়েছেন। সৌদিতে যাওয়ার পরে এই বাগানটি এসে নিজে উদ্যোগ নিয়ে এই বাগানটি করেছেন। তিনি সৌদি আরব থেকে বিভিন্ন প্রজাতির খেজুরের গাছ নিয়ে আসছেন। সেই খেজুরের বীজ নিয়ে আসছিলেন, সেই বীজ থেকে রোপণ করে এই গাছগুলি তৈরি করেছেন। এই গাছগুলিতে এখন মাশাআল্লাহ খেজুর আসতেছে। বিভিন্ন প্রজাতির আম গাছ দিয়েছেন, এখানে পেয়ারা গাছ দিয়েছেন তারা। আপনারা চাইলে এই বাগানটি পরিদর্শন করে আপনাদের নিজের বাগান, নিজস্ব বাগান, নিজের পছন্দ মতো করে এই বাগানটি দেখে সাজাতে পারবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, দোয়া করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এই বাগান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।